পর্দার মা, তোমাদের মতো মেয়ে মানুষ, তোমাদের মতো নারীরা, তোমাদের মতো মায়া, তোমাদের মতো নারী। ও মা, আজকে দেখো কালেমার জন্য নিজের জীবনটা দিয়ে দিল, কালেমার জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছিলাম। ও মা, ভালো করে বাজার তোমাদের মতো মেয়ে মানুষ, তোমাদের মতো নারী, তোমরাও তো সেই মহিলা, তারাও তো সেই মহিলা আছেন। ও মা, কালেমার জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দিলেন। আর চুপে 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 গো আল্লাহর নামাজ পড়ে রে, 5 ওয়াক্ত নামাজ পড়ের মহিলা। চুপে 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 রাহমাতাল লিল আলামিনের কাছে যে কলেমা পড়লেন। দাদু কলেমা পড়ার সাথে সাথে রে মা, কলেমা পড়ার লাগে লাগে গো এই খবরটা আবু জাহেলের কানের মধ্যে গেল। আবু জাহেল ডাক দিয়ে বলে, রে শোনালাম আমার বংশ থেকে রে মুহাম্মাদের বংশ যাইতে পারে না, কালেমা পড়তে পারে না। ও মা, তোমাদের মতো মেয়ে মানুষ, তোমাদের মতো নারী রে ইসলামের জন্য কত মেহনত করছে রে, নিজের জীবনটা পর্যন্ত মা দিয়ে দিছে। এই বর্তমান চলের জোশ কালেমা চিনে মা, আল্লাহর নবী জামানের বললে তোমাদের মতো নারী কলেমা পড়তে গিয়ে, ইসলাম মানতে গিয়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিল। এখন নিজের জীবন তো দেওয়া লাগে না। আবু জাহেল খবর পাইয়া রে বড় একটা পল্লম হাতের মধ্যে নিলেন। যেই পল্লমের চতুর্দিক দিয়ে দাঁড়, হ্যাঁ পর্দানিসের বাবু, তোমাদের মতো মেয়ে কলেমা পড়ার কারণে, কোরআন মেনে নেওয়ার কারণে, ইসলাম মেনে নেওয়ার কারণে পল্লমটার চতুর্দিকের মধ্যে ধারা হাতের মধ্যে নিচে আবু জাহেল 2 জন সঙ্গে করে নিয়ে, ও মা, তোমাদের মতো মেয়ে মানুষ হাজরাতে সুমাইয়ার বাড়িতে চলে গেলেন। যাওয়ার লগে লাগে আবু জাহেল বাহির থেকে ডাক দিয়ে বললেন, সুমাইয়া, মুহাম্মাদের কলেমা পড়ে নিয়েছে বলে। হাজরাতে সুমাইয়া ঘরের ভিতর থেকে রে মা, তোমাদের মতো নারী দেখো, নারীদের মনটা নরম হয়, মাদের মনটা কোমল হয়, নরম হয়। ওই নারী কলেমার জন্য, ইসলামের জন্য জীবনটা দিয়ে দিল। অপরদার আলের মা গো, সুমাইয়া আবু জাহেলকে ডাক দেয়া বলে, আবু জাহেল, আবু জাহেল, না না আমি ঘর থেকে বাইর হব। আবু জাহেল বলে, 1 মিনিটের জন্য বাইর হও। সুমাইয়া কেন বাহির হবে না? এবার সুমাইয়া বাহির হয় না। আবু জাহেল সুমাইয়ার মাথার চুলগুলি ধরিয়ে কিতাবের মধ্যে লেখেছে, আবু জাহেল সুমাইয়ার মাথার সবগুলো চুল এরকম করে হাত দিয়ে ধরে জানালা দিয়ে টানিয়া টানিয়া বাহির করতেছে। সুমাইয়া জানালার ছুটু ছুটু দিয়ে বাইর হতে পারে না, লাগানো। সুমাইয়া কান্দে আর মানে, ওগো আল্লাহ, ওগো মালিক, ও দয়ার আল্লাহ গো, কলেমা পড়ার কারণে, ইসলাম মেনে নেওয়ার কারণে গো আল্লাহ, ওগো মালিক, আমি সুমাইয়ার বুঝি প্রাণ চলে যাবে, আমি সুমাইয়া জীবন দিতে রাজি আছি গো আল্লাহ, তবু আমি আল্লাহ কলেমা ছাড়তে রাজি নাই। হযরতে সুমাইয়া কাঁদলে আবু জাহেল ডাক দিয়ে বললেন, সুমাইয়া একটা বারের জন্য ফিরে আয়, আয় ফিরে আয়। সুমাইয়া বলেন, না আমি ফিরে যাব। আবু জাহেল ডাক দিয়ে বলেন, সুমাইয়া শোনা, তুমি যদি ফিরিয়া না শোনে, আমার হাতে পল্লম দেখছো, তোমাকে আস্তে আস্তে শাস্তি দিয়ে তোমাকে হত্যা করা হবে। সুমাইয়া মাথাটা আসমানের দিকে দিয়ে বলি, আসমানের মালিক, ও দয়ার আল্লাহ,
আজকে কলেমার জন্য ইসলামের জন্য আমি সুমাইয়ার জীবন চলে যায়। আল্লাহ আমি সুমাইয়া মরতে রাজি আছি গো আল্লাহ, কিন্তু তোমার ইসলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তুমি যেটা পছন্দ করো আমি সুমাইয়া বলতে পারবো না। ও পর্দানালের মা গো, সুমাইয়া তোমাদের মতো নারীর যদি জীবন দিতে রাজি রে, ইসলাম ছাড়তে রাজি না। ও মা, তোমরাও তো সেই মহিলা, জীবন দেওয়া লাগে না, তোমরা শুধু একটু হাত বাড়াইয়া দিবা, আল্লাহর গানার জন্য হাত আঙ্গায় দেবা, একটু মনে মহব্বত আনবা ইসলামের জন্য, কলেমার জন্য দুটো চোখের পানি ছেড়ে দিয়ে মা যদি কান্না করতে পারে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার সুমাইয়া এইবার মানতে রাজি না। আবু জাহেল ডাক দিয়ে বলে, দাঁড়ায় থাকস কেন রে? সুমাইয়ার দুইটা হাত এইভাবে লম্বা করে দাও, দুইটা পা লম্বা করে দাও। কিতাবের মধ্যে এসেছে সুমাইয়ার দুইটা হাত এইভাবে লম্বা করা হলো, দুইটা পা লম্বা করা হলো। আবু জাহেল অর্ডার করলো, রে এই সুমাইয়ার শরীর থেকে একটা একটা করে কাপড়গুলি খুলে ফেললো। পর্দানালের মা গো, সুমাইয়ার গায়ে থেকে কাপড়গুলি খুলে যখন কাপড় খুলতেছে, আবু জাহেল কাপড়গুলি খুলে রে। সুমাইয়া বলে, রে আবু জাহেল, আমার কাপড় খুলিস না রে, আমাকে হত্যা করবি কর, কিন্তু আমাকে ইজ্জত মানবেন না। ইজ্জত দেওয়ালা মালিক রে, তুমি ইসলাম মানবা, ইজ্জত আল্লাহ বানাইয়া দিবি, তুমি কোরআন মানবা, ইজ্জত আমার আল্লাহ বানাইয়া দিবি। তুই ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ বলে ইজ্জত বানাইয়া দেওয়ালার মালিক আমি আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। হযরত সুমাইয়ার মাথাটা নিচুর দিকে দিয়ে দুইটা চোখের পানি ঝরঝর করে ঝিরি দিয়ে কান্দে, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? তোমার বান্দি আমি সুমাইয়া এত বড় অপদস্থ অসম্মানী করতে যে তোমার কালেমার লাগিয়ে ইসলামের লাগিয়ে, ওগো আল্লাহ আমি সুমাইয়া দুনিয়া চাই না বলি, আমি সুমাইয়া এই দুনিয়া চাই না আল্লাহ, আমি সুমাইয়ার জন্য একটা জান্নাত, খুশবুর জান্নাত রেডি করে রাখুন আল্লাহ। আস্তে আস্তে করে সুমাইয়ার সব কাপড়গুলি খুলে ফেললেন। কিতাবের ভিতরে লেখা আছে, হাদিসের ভিতরে হযরত সুমাইয়াকে একবারে উলঙ্গ করে ফেলেছে, উলঙ্গ করে ফেলেছেন গো সুমাইয়া। হযরত সুমাইয়া কান্দে, আকাশ কান্দে, বাতাস কান্দে, জমিন কান্দে, গাছপালা সব বৃক্ষ কান্দে। সুমাইয়া বলে, রে আবু জাহেল আমাকে হত্যা করবি আর লজ্জা শরম দিবি না। সুমাইয়া মানাল না মানার কারণে হযরত সুমাইয়া আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, বলে কুল হুয়াল্লাহু আহাদ 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 আহাদ, আল্লাহ তুমি এক, তুমি এক। ও মা, পর্দা নিচে মা গো, ও মা, তোমাদের মতো মেয়ে মানুষ সুমাইয়া জীবন দিয়ে ইসলামটারে টিকিয়ে রাখে। সর্বপ্রথম তোমাদের মতো মেয়ে শহীদ হয়ে গেছে ইসলামের খাতিরে, এই দিনের খাতিরে শহীদ হয়ে গেছে পর্দানালের মা। সুমাইয়া এইবার আবু জাহেল পল্লমটারে এইভাবে হাতের মধ্যে নিয়ে আস্তে 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 করে সুমাইয়ার দিকে আগা
দুইটা হাত এমন করে ধরে রাখছে, দুইটা পা দুই দিকে সময়ের শরীরে কাপড় নাই। মুসলমান ইসলাম কারে বলে? ইসলামের প্রতি মোহাব্বত কি লাগে না রে? অপরদের মাগো আবু জাহেল পল্লম তার হাতের মধ্যে হাসতে 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 লজ্জায় স্থানে যখন পল্লমের আঘাত, সুমাইয়া কান্দে আর বলে মালিক তোর আল্লাহ। আবু জাহেল আমি কলেমা বলতে পারবো না, আবু জাহেল ইসলাম বলতে পারবো না। আজকে সুমাইয়া এমন জোরে আঘাত করেছে রে আবু জাহেল, লজ্জায় স্থান থেকে ইসলামের সল্ল আল্লাহর দিন মানতে গিয়ে ও মা তোমাদের মতো মেয়ে হযরত সুমাইয়া নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন দিন মানতে গিয়ে। এ পর্দা নিচে এক দিকে আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা আর দেরি করিস না, যা যা রে ফেরেশতা যাও, এ ফেরেশতারা যা আমার বান্দি সুমাইয়া, আমার বান্দি সুমাইয়া আমার জন্য জীবন দিয়েছে। আমি আল্লাহর দিন ভুলে নাই, আমি আল্লাহর দিন ভুলে নাই, আমি সুমাইয়ার জন্য জান্নাতুল বাকি রেখে দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।